যখনই জুনায়েদ ঘুমিয়ে পড়েছে, জুনায়েদ খবের মধ্যে কি দেখছে নসিব খুলে যাচ্ছে জুনায়েদের। জুনায়েদ খবের মধ্যে অন্য কাউকে নয়, দোনো জানের সুলতান আল্লাহ নবী, দোনো জানের সুলতান নবী পাকের দিদার হতে লেগেছে। আল্লাহ নবী জানতে চায়, এ জুনায়েদ রে, তুমি এত বড় পালোয়ান, রাজ দরবারের হয়ে লড়াই করো, আজকে তুমি হেরে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা, ওই যুবকটা আমার কানে কানে বলেছিল, জুনায়েদ আমি নবী বংশের সন্তান, খোদার তো রয়েছি, কয়েকদিন খাওয়া হয় না, যাকাত আমার চলবে না, দান আমার চলবে না, চেয়ে খাওয়া আমার চলবে না। এ জুনায়েদ, প্রতিযোগিতাদের নাম লিখেছি, যদি হেরে যাও পুরস্কারটা আমি পেয়ে যাব, তাহলে আমি সেটা নিয়ে সংসার বাচ্চাদের মুখে খাবার দেবো। জুনায়েদ রে, নানা জানকে বলে কিয়ামতের দিনে আবে কৌসারের পানি পান করাবো, শাফাআতের কথা বলবো। এ জুনায়েদ, তুমি যদি হেরে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা কি আপনার বংশের আমি জানি না, কিন্তু বলেছে আপনার বংশের, আপনার দোহাই দিয়েছে। হুজুর, আমি কেমন করে তার বুকের উপরে উঠতে পারি যে নাকি মুহাম্মদ রাসূলের খানদান বলে, নবীর বংশধর বলে, তার বুকের উপরে চেপে দুনিয়া জয় করার থেকে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মরে যাওয়াটা জুনায়েদের বড় কামিয়াবি। তাই তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে, হুজুর আমি হেরে গেছি, রাজা আমাকে বার করে দিয়েছে, হুজুর আপনি যদি কিছু ভুল হয় ক্ষমা করবে। আল্লাহ নবী মুচকি এসে বলল, জুনায়েদ, আমার খানদানকে সম্মান করলি, ভালোবাসলি, দুনিয়ায় তোকে আল্লাহ অনেক সম্মান দেবে, অপেক্ষা কর, এখনই আসছে পাইকম, অপেক্ষা কর। আর দুনিয়া শুধু নয় জুনায়েদ, তুই আখিরাতটাও পেয়ে গেলি। কেননা নবী আমার জানিয়েছে যে আমাকে একবার দেখলো, সত্য দেখলো, ঠিক দেখলো, আমি নবীকে যে দেখবে সে তার জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে নিল। এ যুবকেরা, সঙ্গে সঙ্গে দিকে রাজ দরবারে সৈন্য চলে এলো। জুনায়েদকে এসে বলতে লেগেছে, জুনায়েদ, এই গভীর রাত্রিরে রাজা মশাই পাঠিয়েছে, জলদি করে চলো। রাজাটাও কামিল মানুষ ছিল, ভালো মানুষ ছিল। এ যুবক, শুনে রেখে দাও, জলদি করে চলো। তাকে সাথে করে নিয়ে যাওয়া হলো। জুনায়েদ রাজ দরবারে ঢুকতে লেগেছে। অন্যদিন রাজা গদিতে সিংহাসনে বসে থাকতো, কিন্তু আজকে দিনে রাজা গদিতে সিংহাসনে বসে নাই। জুনায়েদকে দেখে রাজা উঠে দাঁড়াতে লেগেছে। জুনায়েদ অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার রাজা মশাই? হাতটা ধরে ঘরে নিয়ে গেছে। জুনায়েদ, কি করেছিস, কি করেছিস? আল্লাহ নবীকে হবে দেখলাম, নবী আমার বলেছে, শোন, রাজত্ব আল্লাহ দেয়, রাজত্ব আল্লাহ কেড়ে নেয়। জলদি করে জুনায়েদকে নিয়ে আয়, রাজ দরবার সম্মানের মকামে বসতে দে। এ জুনায়েদ, কি ব্যাপার রে? জুনায়েদ বিস্তারিত রাজাকে শোনালো, আমি এই জন্য হেরেছি, উনি অন্য কেউ নয়, নবীর বংশের সন্তান, তাকে কি করে অপমান করতে পারি? আল্লাহু আকবার। শোনো যুবক, জিন্দেগিতে প্রচুর ভুল আছে, সব জায়গাটা ঘেটিয়ে ফেলো না। নবী বংশের বাচ্চাদের সঙ্গে সুসম্পর্ক রাখো, ভালোবাসো, কাজে লাগবে। মনে হচ্ছে তো নাকি? লাগবে না, বেকার হবে মনে হচ্ছে? হ্যাঁ, কোন রাস্তার কোন মোড়ে আল্লাহ তোমাকে চেঞ্জ করে দেবে তুমি জানতে পারবে না। জুনায়েদের শেষ জিন্দেগি কি হলো? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ, আজও পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তেনাকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জগৎ পেয়ে গেল একটা নবীর বংশের বাচ্চাকে সম্মান করার জন্য। তার দুনিয়ায় হয়তো কিছু সময়ের জন্য একটু লস হয়েছিল, একটু অপমান করে রাজা তাকে বার করে দিয়েছিল, আবার তার সম্মান আল্লাহ তাকে ফিরিয়েও দিল, আরো উঁচু মাকাম দিল, আখিরাতও পেল। তাই আমাদের কোনো কথা তোমাদের ভালো ছাড়া খারাপের জন্য বলি না।
হয়তো চলতে গিয়ে একটু বাধা আসে, কথা শুনতে গিয়ে অনেক মুসিবতের সম্মুখীন হতে হয়। নবীও যখন হকের কথা বলেছিলেন, সাহাবারা শুনতে গিয়ে আল্লাহর পরীক্ষার শিকার হয়েছে। সাহাবাদের উপরে অনেক মুসিবতের পাহাড় পড়েছিল না পড়েনি? বলুন, পড়েছে না পড়েনি? তারা দুনিয়াকে আখেরাতের জন্য দুনিয়া চায় না, আখেরাত বিক্রি করে দুনিয়া চায়নি, তারা দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাত কিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখেন, বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। সাহাবা হুজুরদের জীবনী, আমার মা বোনেরা, মাঝেরহাট গ্রামের মা বোনেরা, এলাকার মা বোনেরা, শুধু পুরুষরা করেছে, নবীকে আল্লাহকে ভালোবেসেছে শুধু তা নয়। ইতিহাসের পাতা খুলে দেখো, আম্মাজান সুমাইয়া ইসলামের সব থেকে প্রথম নারী, আল্লাহর জন্য, রসুলের জন্য, ইনসাফের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, কল্যাণের জন্য, সত্যের জন্য জীবন দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের কাছে এই কথাগুলো বারবার বলি, আপনারা বেজার হচ্ছেন না তো? কেন কাউকে ব্যক্তিগত আক্রমণ করা, দুঃখ দিবার আমার শখ নাই। নীতির পক্ষে থাকা, নীতির পক্ষে বলা, সত্যের পক্ষে বলা, ন্যায়ের পক্ষে বলা, কল্যাণের পক্ষে বলা, মাতৃভূমির ভালোবাসার পক্ষে বলা, এগুলো ইসলামের কাজ। তাই বলি, যদি কেউ এর বিরুদ্ধে থাকেন, তার গায়ে যদি লাগে, আমার কিছু করার আছে? বা বলুন না, কিছু করার আছে? কিচ্ছু করার নেই। বলে যাই, দুদিনের দুনিয়া, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমার আব্বা জানেরা, ভাইরা, আলোচনায় কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমি তো সবাইকে জিজ্ঞেস করছি, হ্যাঁ কি না বলুন। কার কার কষ্ট হচ্ছে হাত তুলুন। হচ্ছে না? দাঁড়িয়ে গিয়ে তাকবীর দিচ্ছেন, হাত তুলে উঠে তুলে ফেলছেন আবার। না এসেছেন হয়তো এখন কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই তো? আর একটু বলবো না থাকবে? আমি তো দিনের কথা বলছি, শরিয়াতের কথা বলছি, আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের রাস্তা দেখাচ্ছি। ভেবে চিন্তে দেখো, ভাবো, এখনো সময় আছে, ভাবো, এখনো সময় আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে থাকতে চান না? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছেন, এমন সময় একটা গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিস শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছেন, মাআদাত তালাকা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? আল্লাহ নবী এই ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। এই কথা শুনে নবী আমার কি উত্তর দিয়েছিলেন? আল মারউম আমান হাব্বা, বাবা ছেলে রে,
দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এ যুবকেরা, নবীকে ভালোবাসো, পিয়ার করুন, আর নবীকে ভালোবাসবেন, নবীর খানদানের সঙ্গে মুনাফিকি করবেন, এটা কখনো মহব্বত নয়। মেজে হুজুর পীর কেবলাকে মানেন? মুফতি আজম মেজে হুজুর পীর কেবলা মানেন? কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। ওরে বাবা, সবাই মানেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আব্বাসকে সবাই না মানলেও মেজে হুজুরকে তো মানে বলে। কি মেজে হুজুর পীর কেবলা কিতাবের মধ্যে লিখছেন, শরীফুন নসবকে করে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসব কারা জানেন? হ্যাঁ, শোনো আজকে যুবক, শোনো, এই পৃথিবীতে একদল মানুষ আছে তোমাদের ঘরে জাহান্নামী বানাবার জন্য সর্বসময় চেষ্টা করছে। তোমাদের দ্বারা ভুল করি কি করে আল্লাহ আল্লাহ রাসূলের থেকে সরাবে। শরীফুন নসব কারা? হুজুর কিতাবের মধ্যে লিখছে, নবীর বংশধর, নবী সাহাবাদের বংশধর, এরা হলো শরীফুন নসব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? এখানে অনেক মুরব্বী বাপেরা আছে। ধরুন কোন মুরব্বী বাপের ছেলে তর্কের খাতিরে ধরুন ভুলই করেছে, তারপরেও বাপের সামনে যদি ছেলেকে ছোট বড় কথা বলা হয়, মারধর করা হয়, ওই গালিগালাজ করা হয়, বাপটার অন্তরে কষ্ট হবে না? হবে না? একটু হ্যাঁ কি না বলবেন বাপেরা। কেন? আপনার ছেলে তো অন্যায় করেছে। বলছে বাপ অন্যায় করলো, বাপ বেটার মহব্বতের সম্পর্ক তো আল্লাহর পক্ষ থেকে, ছেলেটা নাই করেই ফেলেছে, এইভাবে বললি কি মনে হবে না? হবে না? তাই শরীফুন নসব বংশের ছেলেরা যদিও ভুল করে, তাদের ঘরে বেউজ্জতি করা যাবে না, তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারো, ঘুরে যেতে হবে। শরিয়াত বিরোধী কথা বললে ঘুরে যেতে হবে। শুনছেন তো নাকি? তাদেরকে অপমান করা যাবে না, বেউজ্জতি করা যাবে না, ছোট বড় কথা বলা যাবে না। কেন? সাহাবারা কষ্ট পাবে। সাহাবারা কষ্ট পেলে কে কষ্ট পাবে? নবী কষ্ট পাবে। আর নবী কষ্ট পেলে আল্লাহ। শরিয়াত বুঝছেন তো বাপ? আমরা অনেকে মনে করি আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো দান করি, নবী বংশের ছেলেদের আবার সম্মান করতে হবে কেন? না বাপ, এটা শরিয়াতের বিধান, এটা শরিয়াতের সিস্টেম। নবীর খাতিরে আপনাকে নবী বংশের বাচ্চাদের ঘরে যদি আপনার সঙ্গে কথার কোনো মিল নাও হয়, হতে পারে মানুষ মাত্র, তার থেকে মুখ ঘুরিয়ে নাও, কিন্তু তার সমালোচনা, তার বিরোধী করার ইজাজত ইসলাম দেয় না। শুনছেন তো? খুব সাবধান হন। আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল হয়। আজ সমাজে কিছু বিয়াদব বেরিয়েছে, তারা বলে আমরা ফুরফুরার মুরিদ, আমরা দাদা হুজুরের মুরিদ, আবার অনেক হুজুরদের করে পয়সা দিয়েও তারা নিয়ে আসে, অনেক বক্তা নিয়ে আসে, অনেকে এক জায়গায় দেখাও যায়, কিন্তু দেখা যায় তারা আবার এক হুজুরকে পাশে বসিয়ে আর এক হুজুর বা হুজুরের আওলাদদের সমালোচনা করে। এগুলো মুনাফিকি, এগুলো ধ্বংসের আলামত। খবরদার, এই সব মুনাফিকদের থেকে সতর্ক থাকেন। কেননা ইতিহাস আপনাদের ঘরে শোনাচ্ছি, কিছু লোক আমার নবীর উম্মতদের মধ্যে আগে ছিল, এখনো আছে, থাকবে। জেনে রাখো, হযরতে মাওলা আলীকে ভালোবাসতো, আবু বকর উমরকে গালি দিত। কিছু লোক আবার আবু বকর উমরকে ভালোবাসতো, মাওলা আলীকে ছোট বড় কথা বলতো। হযরতে আলীকে ভালোবাসে, মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে। এরকমও লোক দুনিয়ায় আছে, এরা সবাই বাতিল। কথা বুঝছেন না? বোঝেন না? তা আজের দিনেও কিছু আছে। তাই আপনাদেরকে ভালোবেসে বলে দিয়ে যান, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী অনেক কষ্ট করার পরে এই দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে। এ যুবকেরা, ইসলাম নামাজের না, ইসলাম রোজার না, ইসলাম হজের না, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম গরিবকে সেবা করার না, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার না, ইসলাম মা বাপকে সম্মান করার না, ইসলাম একটা টোটাল জীবন ব্যবস্থার না, ইসলাম
কিতাবে যা আছে তাই মানতে হবে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ আমার নওজওয়ানেরা, এ আমার আম্মারা, বাপেরা, মায়েরা, বোনেরা, এখানে অনেক হাফেজ কোরআন আছে, অনেক উলামা হযরত আছে, তিনাদেরকে জিজ্ঞাসা করুন। এটা আমার কথা নয়, আমার দাদুর কথা নয়, এটা আল্লাহ পাকের কালামুল্লাহ কোরআনের কথা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতি মুহাম্মাদি, আল্লাহ পাক জানাচ্ছে আমি তোমাদেরকে বড় শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সাথ দেবে, ভালোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, অন্যায় করবে না, অন্যায়ের সাথ দেবে না, অন্যায়ের বিরোধী করবে, ক্ষমতা দিয়ে অন্যায়কে মিটিয়ে দেবে। এটাই তোমার আমার কাজ। কে দিয়েছে এই কাজ? যিনি বানিয়েছেন আল্লাহ দিয়েছে। আমার আওয়াজ মাইকে বুঝছেন তো নাকি? সময় সঙ্গে অনেক কথা, তাই বড় স্পিডে বলে দিচ্ছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমার উদ্দেশ্য আপনারা নিয়ে নেন, আল্লাহর জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করুন। দুনিয়াদারি করবেন, ব্যবসা করুন, কারবার করুন, আত্মীয়তা করুন, কথা বুঝে আসছে। সমাজকে চালাবার জন্য আপনি রাজনীতি করুন, যাই করুন, কিন্তু মনে রাখবেন আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে, আমি অন্যায় করব না, অন্যায়ের পক্ষে থাকবো না, অন্যায়কে সাথ দেবো না, ন্যায়ের পক্ষে থাকবো, ন্যায় করব, ন্যায়কে সাথ দেবো। এটা হলো ইসলাম। কেন আপনাকে মরতে হবে? আজ আপনি গায়ের জোরে আমার কথাকে অপমানও করতে পারেন, আমার কথাকে অবহেলাও করতে পারেন, লোভে পড়ে আমার কথাকে এক কান্দে ঢুকালেন আর এক কান্দে 12 করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, যেদিন খাটিয়া করে নিয়ে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, হয়তো আপনার জানা যায় কোনো পীর সাহেবকেও নিয়ে আসতে পারে, কোনো পীরজাদাকেও নিয়ে আসতে পারে, তা বলে আপনি পার হয়ে গেলেন ভাবলেন নাকি? বন্ধু না, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। হয়তো হুজুর এসে একটু ভাষণও দিয়ে দেবে, 50,000 পেয়ে গেছে, খুব ভালো লোক ছিল, সমাজের খুব কাজ করেছে, আল্লাহ ওয়ালা লোক ছিল। অত সহজ নয় বাপ ইসলাম। আব্বাস সিদ্দিকী, তোমারও ছাড় নাই, আমি আমার কথা বলছি, ছাড় নাই, অত সহজ না ইসলাম। শুনছো যুবক, আবার বলি, ইসলামের ক্ষতি করো না, আমরা ইসলামের ক্ষতি করছি। যদি বলেন কেমন করে, ভেবে চিন্তে একটু দেখো, আমরা ইসলামের ক্ষতি করতে নেমে পড়েছি। ভেবে চিন্তে দেখো, ইসলামের বিরুদ্ধে বহুত আইন তৈরি হচ্ছে, হচ্ছে না, হয়নি। ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলোকে সন্ত্রাসের আখড়া বলা হচ্ছে না, হয়নি। ইসলামের কেন্দ্র মাদ্রাসাগুলোকে বন্ধ করার পরিকল্পনা চলছে না, চলে না। তাতে আমাদেরও সহযোগিতা আছে না নাই? বলুন, ডাইরেক্ট না থেকে ইনডাইরেক্ট আছে না নাই? লজ্জা করছেন নাকি? একটু হ্যাঁ না বলুন। হয়তো অনেকে ভাববেন হুজুর যা ছিল ছিল, এখন তো নাই, তাই চুপ করে আছি। আলহামদুলিল্লাহ, ভালো কথা, মানুষ মাত্র ভুল হয়, পরিবর্তন হওয়াটাই মানুষের কাজ। যদি আপনি পরিবর্তন হয়ে থাকেন, আল্লাহ আপনার কপাল নসিবকে বড় করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভেবে চিন্তে দেখুন, আমার কথায় বেজার হচ্ছে? সমাজে তাকিয়ে দেখুন, হচ্ছে বড় বড় মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি নিয়ে বড় বড় বক্তা সেজে ঘুরে বেড়াচ্ছে। ব্যক্তিগত কারোর উপরে রাগ আমার নাই ভাই, আবার বলছি, কিন্তু তারা সমাজে এত বড় বড় অন্যায় হচ্ছে, দেখার পরও প্রতিবাদ নাই। হাদিস পাকের মধ্যে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক, চেনেন তো নাকি? আল্লাহ নবী জিনার সম্বন্ধে বলেছেন, আমার পরে যদি নবী আসার দরজা থাকতো খোলা, উমরের মধ্যে নবী হওয়ার লক্ষণ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড়। আর এক রায়াতের মধ্যে আছে, হযরত ওমর ফারুক যে জিনিসটাকে অপছন্দ করতেন, কিছুক্ষণ পরেই আল্লাহ পাকের পক্ষ থেকে আমার রাসূলের কাছে ওহী এসে যেত যে ওটা ব্যান্ড, ওটা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। সেই ওমর ফারুক বলছে যে খবরদার আমার নবীর মান্যওয়ালারা, যখন অন্য ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে, তাদের অনুষ্ঠানে তোমরা শরীক হয়েও না, শরীক হয়েও না, শরীক হয়েও না, কেন আল্লাহ লানত হয়, সেই সময় তোমরা যেও না।
আর আজকে আমাদের কি হচ্ছে দেখুন। মাফ করবেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে হাজি সাহেবও যে বসে আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম সাহেব মলি সাহেবও গিয়ে মাথায় টুপি দিয়ে বসে আছে। কি এই কথা কোনো বলা কি ইসলাম বিরোধী হচ্ছে? বাকি কার বিরুদ্ধে লাগছে আমার দেখার দরকার নেই, কারণ ব্যক্তিগত কারোর সঙ্গে ঝগড়া করতে আমি এসিনি, আমি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি। অন্যায় হচ্ছে বলা, এই কথা বলুন, অন্যায় হচ্ছে বলা, আওয়াজ দিয়ে বলুন অন্যায় হচ্ছে। আমি আবার বলছি, ইসলাম মানতে পারেন না, মাথা নত করে থাকে, ইসলামের ক্ষতি করার স্বপ্ন দেখবেন না, মিটিয়ে দেবে আল্লাহ। অনেক বড় পাওয়ারফুল ছিল আবু জেহেল, সাদ্দাম, নমরুদ, হিটলার, বুশ, সব মিটিয়ে দিয়েছে আল্লাহ। আপনি কি ভাবছেন আল্লাহ ছাড় দেয়? ছেড়ে কিন্তু দেয়নি। এই শরীরে সিদ্দিক আকবরের খুন আছে, যিনি কাবার জমিনে সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে। আজকে সেই ইসলামকে নিয়ে নানা রকম দিক দিয়ে চক্রান্ত চলছে। তা একটু চিৎকার দিচ্ছি, একটু জোরে জোরে কথা বলছি। আমার এই স্টাইলটা অপছন্দ হচ্ছে নাকি? কি করব বলুন, আল্লাহর সৃষ্টি তো আমি, আল্লাহরই সৃষ্টি। আস্তে কথা বললে তো আরাম জানের হয়, কিন্তু পারি না, জোশে এসে যায়, জোরে কথা বেরিয়ে যায়, ওতে কষ্টটা আমারই হয়। কিন্তু বড় কষ্টের জন্য বলে ফেলছি যে হাই রে হাই রে হাই রে হাই রে, আজকে এত কোটি কোটি মুসলমান, এরপরও বাংলার বুকে যার ওসিলায় দিন এলো, ইসলাম এলো, আলো এলো, সেই সিদ্দিকী আকবর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার বিরুদ্ধেও বাংলায় সমালোচনা হয়। আব্বাস সিদ্দিকী নয় দাদা হুজুরের সিলসিলার দুশমন, আব্বাস সিদ্দিকী নয় দাদা হুজুরের সিলসিলার ক্ষতি করছে, আব্বাস সিদ্দিকীর জন্য সিলসিলার বদনাম হয়ে গেছে, আব্বাস সিদ্দিকীর জন্য মানুষ সিলসিলা দিয়ে মুখ ফুরিয়ে নিয়েছে। আমি নাই খারাপ, তথাকথিত সিলসিলার ভক্ত মুরিদ যারা সাইনবোর্ড লাগিয়ে চিৎকার দাও দাদা হুজুরকে ভালোবাসি, পিয়ার করি, তোমাদের হাতে তো আল্লাহ পাওয়ারও দিয়েছে, কেন এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা তোমাদের মুখে নাই? যে ফুরফুরের আবু বকরের বিরুদ্ধে কথা বললে ছাড়বো না, আব্বাসের বিরুদ্ধে বলছিস ঠিক আছে আমরা কিছু বলতে যাব না, আবু বকরের বিরুদ্ধে বললি কি করে? কই কারো মুখে কথা আছে? এরা নিজেদের রুটি শাকার জন্য দাদা হুজুরকে সাইনবোর্ড বানায়, এরা নিজেদের দাদা হুজুরের মুরিদদের করে নিজেদের ঝুলিতে রাখার জন্য দাদা হুজুরকে সাইনবোর্ড বানায়। এদের সঙ্গে দাদা হুজুরের আগেও সম্পর্ক ছিল না, আজও নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না। এটা ভাবার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আজকে বড় দুঃখ লাগে, এই বাংলায় যখন দাড়ি ছিল না, টুপি ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মানুষ কোরআন পড়তে জানতো না, তখন এই বাংলার মানুষকে দিন শরিয়াতের বাতি দিল কে? ফুরফুরার শেখ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা দিয়েছে। এই কথাটা সত্য না মিথ্যা? যারা সত্য বলছেন হাত তুলে সাক্ষী দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, নারে তাকবীর। আজ দাদা হুজুরের মুরিদদের ঘর, দোকান, জায়গা, জমিন ভেঙে চুরমার করতে ভালো লাগে, আর দাদা হুজুরের ভক্ত সেজে বসে আছো, দাদা হুজুরের বিষয়ে যখন বলে মুখে কথা থাকে না কেন? হ্যাঁ, মুখে কথা থাকে না কেন? অতএব এই সকল মুনাফেক ভক্তগুলোকে চিনুন, এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এরা জীবনে পীরের জন্য তো কিছু করলো না, উপরন্ত পীরের বিষয়ে যখন সমালোচনা হয় তখন চুপ করে থাকে। আর পীরের আওলাদের বিষয়ে আওলাদদের মধ্যে থেকে কেউ যখন তাদের অন্যায়ের কথা বলে, তখন আবার সেই আওলাদের বিরুদ্ধে ফোঁস তুলতে এরা পিছপা হয় না। কথা বুঝছেন না, বোঝেন না? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের, তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পারি যে অন্য অসুবিধা হচ্ছে। ওই তো হ্যাঁ বলছে, মনটা বড় খারাপ হয়ে গেল নাকি? আলোচনাটা শুনে কষ্ট হয়ে গেল? আচ্ছা বলুন, আমার আব্বা, আমার মা, আমার ভাইরা কি করে জাহান্নাম থেকে বাঁচবে সেটা চেষ্টা করার দায়িত্ব ভাই হিসাবে, ছেলে হিসাবে আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে জানাই না,
তুমি নিজে বাঁচো, ও হালিকুম নারা, নিজের পরিবারকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। আপনারা আমার দাদা পীরের তো, আমার পরিবার তো নাকি, পরিবারকে বোঝাচ্ছে। আর বিশেষ করে উলামা হযরত যিনারা আছেন, ইমাম হযরত আছেন, তিনাদেরকে বলবো আসুন আসুন, যদি আমার কোনো কথা আলোচনায় আপনাদের ভুল লাগে সেটা বসুন, একসাথে টেবিলে বসে আলোচনা করি, কিন্তু দিনের স্বার্থে আসুন। আপনাদের কোনো যদি আমার দ্বারা উপকার লাগে, হেল্প লাগে, অবশ্যই করব, আসুন। কারণ আমি জানি বহুত কষ্টের মধ্যে আপনারা আছেন, তাই বলছি হেল্প লাগলে করব, পাশে দাঁড়াবো, সিলসিলা স্বার্থে, হকের স্বার্থে। সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দল নবী বলেছেন আমার দল আমার সাহাবাদের দল, কথা বুঝে আসছে, সেই দলের জন্য আমি মুজাদ্দেদ জামান 19 শতাব্দীতে তিনি এই পূর্ব ভারতে দ্বীনের প্রচার করেছিলেন। আল্লাহ কি নিয়ামত করেছে তিনাকে। তিনিও হকের পক্ষে যখন ছিলেন, কম অত্যাচার জুলুম হতো নাকি তিনার উপরে? আচ্ছা আমি ওয়াজ করছি তো নাকি, এখানে রাস্তাটায় জাম হচ্ছে, কিছু মানুষ সরিয়ে দিচ্ছে, তো সেটা তোমাদের সমস্যা হচ্ছে কেন? হ্যাঁ, এখনই আজান দেবে, দোয়া করে দেবো, তাহলে আর বলবো না। অনেকক্ষণ ধরে দেখছি তোমরা রাস্তাটাকে জাম করে রাখছো, রাস্তা আজান দিচ্ছে, যেটা মসজিদে বলছে সেটা মুখে মুখে বলুন। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা। আমার আব্বা ভাইরা আসেন, আজান দিয়েছে, বলার ইচ্ছা থাকলেও জামাতের ব্যাপার আছে, নামাজের ব্যাপার আছে। সংক্ষেপ সময় যতটুকু বললাম, কেউ কষ্ট নিচ্ছেন না তো? আপনাদেরকে ভালোবাসি তাই বোঝাবার চেষ্টা করছি। এই দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ ঘুরছে, একজন আপনাদের ঈমান চুরি করে দুর্বল করতে চাইছে, আর এক দল আপনাও আপনাদের পরিবারদের জান মাল ইজ্জত পর্যন্ত লুটতে চাইছে। তাই অনুরোধ করছি আপনাদের সঙ্গে আমাদের এখানে সম্পর্ক, কলবের, হৃদয়ের, ঈমানের সম্পর্ক। তাই অনুরোধ করছি একটু বোঝার চেষ্টা করুন। যাদের ধর্মের উপরে, দ্বীনের উপরে মহব্বত, ভালোবাসা রয়েছে, সেই সকল ব্যক্তিদের কথাগুলো মেনে নিন। আসুন একটু দয়ান নবীর উপরে দাঁড়িয়ে সালাতু সালাম ইয়া নবী সালাম। বাপ ভাইরা, একটা দাওয়াত দেবো খুব তাড়াতাড়ি, ফুরফুরা শরীফে। খবর পেলে যাবেন তো? সবাই মনে হচ্ছে যাবেন না, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। দেখুন, জোর জবরদস্তি এটাকে ভালোবাসা বলেন, এটাকে সন্ত্রাসী বলেন, ঠিক না বেটি? ইসলামের জোর চলে না, আমি জোর করছি না। যদি ভালোবাসেন, ভালোবাসার ছেলের কাছে যাবেন, ভালোবাসার ভাইয়ের কাছে যাবেন, ফুরফুরা শরীফে আপনাদেরকে ডাকবো, খবর পেলে যাবেন। কে কোথায় মিথ্যা প্রচার করছে হু করে চলে যাবেন না, খোঁজ খবর নিয়ে ভালো করে তারপরে যাবেন। তারপর আমার দুটো নম্বর তো আপনাদের কাছে আছে, সবার কাছে ফোন করে জেনে যাবেন। দাঁড়িয়ে সালাম দেওয়া হলো মুস্তাহাব, আর সালাম যেটা দিই সেটা হলো কোরআনে আছে, রাসূলকে সালাম দিতে হবে, দাঁড়ানোটা হলো মুস্তাহাব, সওয়াবের কাজ। পূর্বপুরুষ আপনাদের সবাই মুজাদ্দেদ জামানের সিলসিলার মানুষ ছিলেন, যুগ যুগ ধরে আলেমে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়ায়ে যিনারা ছিলেন, সব রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আসুন আমরাও মহব্বত ভরা ভালোবাসায় সালাম দেব। সালামের পরে বসে একটু দোয়া চাইব। দোয়ার দরকার আছে তো নাকি গো? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো এটাই যে একসাথেই সব সময় থাকবেন না কাজ মিটে গেলে সরে যাবেন? জি, সব সময় একসাথে থাকবেন তো? কথা পাক্কা তো নাকি? আর না কাজ মিটে গেলে সরে যাবেন? এটা নিয়ত করুন, এটাই আকীদা ঠিক করুন। দেখুন, অনেক কিছু কথা আছে আম সমাজ বোঝে না,
বা অনেকে সমালোচনা করে। ভালোবাসা এমন একটা জিনিস যেখানে করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। এতটুকু মনে রাখবেন, যদি দুনিয়ায় সাথ দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীর হাদিস অনুযায়ী একসাথেই আখিরাতে থাকবো। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যার বিশ্বাস সে সাথে থাকুক, যার বিশ্বাস নেই সে নাও থাকতে পারে, ঠিক না বেটি? কিন্তু আমার ভালোবাসায় সমালোচনা করার তো অধিকার তার নাই, ঠিক না বেটি? বলুন, আমি একে ভালোবাসি, আপনার ভালো না লাগে সরে যান, কিন্তু আমি একে ভালোবাসি, আপনার এই সমালোচনা করছেন কেন? হ্যাঁ, যদি কোরআন সুন্নাহর বেখেলাফ কোনো কথা বলে থাকি, সেটা আলেমে হাক্কানি যারা আছে তারা বলুক না। বলবে কিভাবে? যে ভুল বলেছে তাকে তো বলতে হবে যে আপনি এটা কোরআন সুন্নাহর ভুল বলছেন। আমি বলি যে আপনি একে শোনাচ্ছেন, ওকে শোনাচ্ছেন, ওকে শোনাচ্ছেন, ওকে শোনাচ্ছেন, এ কেমন হচ্ছে না একটা? ঠিক না বেঠিক গো বাপ? আর তারা না বলে যদি কোনো ফাসেক ফাজেল বেহুদা বদমাই লম্পট চোর ডাকাত গরিবদের রক্ত চুষা পিপাসু তারা যদি কোরআন হাদিসের ফতোয়া দিতে চায়, তাদের মুখ থেকে ফতোয়া নেবেন নাকি? একদল লোক বেরিয়েছিল, খারিজি নাম, কি নাম? হজরতে মৌলা আলীকে যারা শহীদ পর্যন্ত করে দিয়েছিল, আলেম ভাইরা জানেন, উলামা হজরতরা জানেন, সে খারিজিরা খুব কোরআন হাদিস শোনাতো। সাহাবারা বলেছিল বা তাবিইনরা বলেছিলেন যে তোদের মুখ থেকে কোরআন হাদিস লব না, আমরা কোরআন হাদিস লব মৌলা আলীর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও এরকম কিছু বেরিয়েছে, কোরআন হাদিস করে এমন করে সমাজকে একটা বিভাজন তৈরি করছে। আপনারাও একটাই কথা বলবেন যে তোদের থেকে লব না, আমরা লব জামানার মুজাদ্দিদ ঊনবিংশ শতাব্দীর উলিল আমর দাদা হুজুরের থেকে কোরআন হাদিস আমার বাপ দাদা নিয়েছে, আমরাও নিচ্ছি। তিনার সিলসিলার হাক্কানি আলেম উলামা, তাদের মুখ থেকে লব, তোদের মুখ থেকে লব না, ঠিক না বেঠিক গো? অবশ্যই কোরআন ছাড়া সুন্নাত ছাড়া আমরা চলতে পারবো না, কেন? আমরা ইমানদার। কিন্তু কার থেকে লোভ, লেনেওয়ালার থেকেও দেখতে হবে। কষ্ট দিচ্ছি, একটু দাঁড়িয়ে। বন্যার সময় কি হয় আপনার এখানে না হলেও হয়, দেখেন তো, ঘরে টরে পানি ঢুকে যায় না? ওই পানি কলের পাইপেও চলে যায় না? যায় না? কুয়াতে চলে যায় না? যায় না? কিন্তু এই পানিটা কিসের পানি? খালের, বিলের, টয়লেটের, পায়খানার চেম্বার, সব পানি ঢোকে না? ঢোকে না? ওর মধ্যে সব পাইল হয়ে ঢুকে গেছে। থেমে যাওয়ার পরে কল থেকে পানি, সব থেকে পানি ফ্রেশ পানি দেখলেই মনে হবে পান করার মতো, ঠিক না বেটি? কিন্তু ওর পানিটা পান করলে ডায়রিয়া, বুঝতে পারছেন? বিমার ধরবে। এর জন্য কি করতে হয়? পরীক্ষা করতে হয়। পরীক্ষা কাকে দিয়ে করাবেন? যে অভিজ্ঞতা। আজ সমাজে বন্যার পানির নাই, হাজারো পানি ঢুকে গেছে, কোনটা ড্রেনের, কোনটা খালের, কোনটা কোথাকারের বোঝা মুশকিল। তাই ইদিক উদিক না করে পানি দেখলেই পান করলে যেমন বিপদ হবে, তাই বিশেষজ্ঞর থেকে নিয়ে পান করা ভালো। তাই ঊনবিংশ শতাব্দী সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক যে নাকি ঊনবিংশ শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদ করেছিলেন, সে দাদা হুজুর যে পানিটা দিয়ে গেছে ওই পানিটাই পান করুন। ইদিক উদিক আর করতে যাননি, ফেঁসে যাবেন। এ কথা কোনো বোঝানো কি অন্যায় করছি? আমি আমার আব্বা, আমার মা, আমার বাপ, আমার ভাইকে বুঝাবো না? আমার বোনেদেরকে বুঝাবো না? আমরা তো এক পরিবারে, সব দাদা হুজুরের। আসুন, তাই ইদিক উদিক করবেন না, আসুন। আর নিজেদের আপনাদের কাছে অনুরোধ দুটো। একটা হলো ইতিহাস জানুন। পূর্ব ভারতে দ্বীন ইসলাম এলো কার ওসিলায়, এটা জানুন, ইতিহাস নিজেরা পড়ুন। আর একটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ুন। আর না হয় আপনারা ফেঁসে যাচ্ছেন, জীবনী পড়ুন। কথা বুঝে আসছে? আবার তো সব ছেড়ে দিয়ে আব্বাস সিদ্দিকীর কোনো দিকটা যখন আর পাচ্ছে না, লাস্টে আব্বাস সিদ্দিকীর এবারে পারিশ্রমিকের পিছনে লেগেছে, জানেন তো নাকি? আমার পারিশ্রমিকের পিছনে লেগে গেছে। কেন এত টাকা নেবে? কেন নেবে? ভাই
আমি টাকা নিয়ে আপনাদের কষ্ট হয়? কার কার কষ্ট হয় না একটু হাত তুলুন তো ভাই। হাই দেখেন, হাত না বান। এটা কি নিয়ে হয়? পারিশ্রমিক। এটা নিয়ে চলবে কি চলবে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ফতোয়া, স্টাম্প মেরে লিন না, ঠিক না বেটি? না দাদা হুজুরের ওসিয়াতনামা, দাদা হুজুরের ওসিয়াতনামা ওই একটাই পেয়েছেন, আর কিছু পাননি? হ্যাঁ, দাদা হুজুরের ওসিয়াতনামা পাননি যে ফাসেক ফাজেল বেহুদা মানুষের কখনো ইমামতি, তাকে সাপোর্ট করো না, তার সাথে থেকো না, তাকে সাপোর্ট করো না, এটা পাননি? কথা বুঝছেন না, বোঝেন না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি দিচ্ছেন তিনার তো কষ্ট হচ্ছে না, যিনি দেন না তিনার কষ্ট হচ্ছে কেন? ব্যাপারটা কেমন জানেন? ইবলিস শয়তানকে আল্লাহ যখন বলেছিল আদমকে তাজিমি সেজদা দে, ইবলিস বলেছিল কেন সেজদা করতে হবে, কেন ওকে সম্মান করতে হবে? আরে সম্মান বাড়াচ্ছে আল্লাহ, ফেরেশতারা কেন দিল? ফেরেশতারা দিয়েছে আল্লাহর হুকুম, ইবলিসের মাথায় সমস্যা। তাহলে ইবলিস এই হেকারতি করে ধ্বংস হয়েছে না হয়নি? তা আজও কিছু ইবলিসের খাসলত আছে, তারা হেকারতি করছে। আর আমি কেন লি, কি জন্য লি, কারো জানা দরকার নেই, আমার আল্লাহ জানে না, জানে না, ব্যাস। যারা দেয় তাদের গলায় গামছা দিয়ে টেনে টেনে বলি। তবে মনে রাখবেন, কোন ফজকে ফাজিল বেহুদা বেশরিয়াতি দাঁড়িয়ে মুতা, নামাজ নেই, কালাম নেই, কথা বুঝে আসছে? তার কথার উত্তর দিচ্ছি না, আপনাদের আকীদাটাকে ঠিক করার জন্য বললাম। কেন? মুনাফিক যে সে মুনাফিক, ব্যাস মিটে গেছে, তাকে নিয়ে অত চর্চা করার সময় নেই। সবচেয়ে বড় কথা, আমার ভালোবাসার মানুষ এত, তাদের সঙ্গেই সময় দিতে পারিনি। এই রোববার জলসাগুলো নিয়ে কি সমস্যা, ঘর থেকে বেরিয়ে গিয়ে হাজার হাজার মানুষ দলিয়ে দাঁড়িয়ে আছে মুসাফা করে। আমি সবার সঙ্গে মুসাফা করি 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাবে। আমি বললাম মুসাফা হবে না, আসসালামু আলাইকুম, চলে এলাম। তাহলে আমার ভালোবাসার মানুষের সঙ্গেই সময় দিতে পারছি না, কোন ফজকে ফাজিল বেহুদা লোকের কথার কি জবাব দেবো? না, আপনাদের আকীদা যাতে বরবাদ না হয়ে যায় সেজন্য একটু বুঝালাম। পারিশ্রমিক নেওয়া উত্তম হালাল কাজ, পারিশ্রমিক দিন প্রচার, শরিয়াত প্রচার, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। এটা শরিয়াতের খুব সূক্ষ্ম একটা উসুলের ব্যাপার, যেটা আলেম সমাজ খুব ভালোভাবে জানে। আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। নামাজ জামাত হবে তাই ছোট করলাম, আসলে একটু ছোট করে দোয়া করে দিয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম। আমার আব্বা ভাইরা, অনেক মানুষ আমার কাছে যান, ছেলে মনে করে বাপেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা যান। সবাইকে হয়তো ঠিকভাবে মেহমানদারি বা খোঁজ খবর নিতে পারি না। এর জন্য কি কষ্ট পান নাকি আপনারা? কেন? দোয়া সবার জন্য করি, কিন্তু সময় দিয়ে উঠতে পারি না। আর নলেজ সিটি নিয়ে খুব একটু চাপের মধ্যে, মানে কাজ দ্রুত করতে পারি এই নিয়ে একটু খুব ব্যস্তর মধ্যে থাকি, সময় উঠতে পারিনি। তো খুব শিগগিরই আপনাদেরকে দাওয়াত দেবো, যাবেন ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, নাই সত্যের পক্ষে থাকবেন।
খবরদার নবী বংশের বাচ্চাদের বিরোধী করতে যাবেন না। কাউকে মতে যদি মিল না খায় দূরে সরে যান, ঘুরে যান, কিন্তু বিরোধী করতে যাবেন না। আম মানুষ আপনারা মিলেমিশে থাকুন। আর এই ছোট ছোট জুজিয়ার যে মাসলাগুলো আছে সেই মাসলাগুলো নিয়ে এখন নিজেদের মধ্যে ইখতিলাফ করবেন না। চারিদিকে সবাই মিলে হামলা করছে আমাদেরকে শেষ করে দেবার জন্য, একটু মিলে জুলে থাকুন। আর মনে রাখবেন এই বাংলায় অনেক বড় বড় সিলসিলা এই ভারতবর্ষে আছে। আগে তো ভারত অনেক বড় ছিল, জৌনপুরি সিলসিলা আছে, ফুরফুরা সিলসিলা আছে, দেওবন্দি সিলসিলা আছে। এগুলো সব আহলে সুন্নাত আল জামাত, ইনাদের আকাবের যারা ইমাম ইনারা সব এক। এবার এক একজন এক এক এলাকার দায়িত্ব পেয়েছে। পূর্ব ভারতের দায়িত্ব শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা বাংলার মানুষ দাদা হুজুরকে ধরে রাখবেন। যেমন দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বেশাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, নবীকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারামত আলী জৌনপুরি সাহেব অনেক কিতাব লিখেছেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি সেই বাংলাদেশের ওই প্রান্তে দিনের প্রসার বিশাল করেছে খেদমত। অতএব যে যার এলাকায় আল্লাহ যেনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তেনারা সেই এলাকায় কাজ করেছে। বাংলার মানুষ মুজাদ্দেদ জামানকে ধরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে একতার সুখে চলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলেম ওলামা হযরতরা, ইমাম সাহেব হযরতরা আসুন মুজাদ্দেদ জামানের সিলসিলাকে মানুষদের ঘরে ঠিকভাবে পরিচালনার জন্য আপনাদের যদি কিছু প্রয়োজন হয়, কিছু যদি আমার দ্বারা কিছু খেদমত লাগে, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। দিনের কাজ করেন, সিলসিলার কাজ করেন, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, মুজাদ্দেদ জামানের রুহানি দোয়া পাবেন। এখন ছোট্ট করে একটু দোয়া করব, দোয়ার পর সকলে নামাজ পড়বেন। আমার কথাতে খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, আমার কথাতে ভাষাতে ব্যবহারে দিল থেকে বলুন, কেউ কষ্ট পেলেন। দিন প্রচার করতে গিয়ে অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা, এটা তো রাসূল ও সাহাবাদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, দু খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, আল্লাহ আমাদেরকে পড়ার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দেন। আমরা একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার ইখলাস শরীফ পড়ুন। সময় সংক্ষেপ, একটু তেলাওয়াত করুন।